জামাত ইসলামীর কাজ আরম্ভ হয় জামাত ইসলামীর দিকে আহ্বানের মাধ্যমে নয়, জামাত ইসলামীর আমির সাহেবদের দিকে নয়, জামাত ইসলামীর নেতাদের দিকে আমাদের আহ্বান নয়। জামাত ইসলামীর আহ্বান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামির দিকে আহ্বান। জামাত ইসলামীর আহ্বান হচ্ছে তার রাসূলের আনুগত্যের দিকে আহ্বান। মানুষের মন মগজ চিন্তা চেতনা স্বচ্ছ সুন্দর ভালো হওয়ার জন্য এর দ্বিতীয় কোনো বিকল্প কিছু নেই। যতক্ষণ পর্যন্ত না মানুষ আল্লাহকে রব হিসাবে প্রভু হিসাবে আল্লাহর দাসত্বকে গ্রহণ করে না নিয়েছে আর তার রাসূলের আনুগত্য যতক্ষণ পর্যন্ত করে না ততক্ষণ পর্যন্ত কোনো সমাজ ভালো হতে পারে না। সমাজ ভালো সুন্দর হওয়ার জন্য এটাই হচ্ছে অপরিহার্য বিধান। আমরা সূরা ফাতিহাতে একটা আয়াত তেলাওয়াত করি, চতুর্থ আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলি না আমরা সূরা ফাতিহার আয়াত যে আল্লাহ আমরা শুধুমাত্র আপনার গোলামি করি, আমাদের গোলামি আর দাসত্ব শুধুমাত্র হে আল্লাহ আপনার, আর শুধুমাত্র আমরা আপনার কাছেই সাহায্য চাই। অর্থাৎ এটা থেকে এইটাই আল্লাহ আমাদেরকে আয়াত দিয়ে বুঝাচ্ছেন যে দাসত্বের আরো অনেক উপাদান আছে, অনেক প্রভু আছে, কিন্তু মানুষ সমস্ত প্রভুত্বকে অস্বীকার করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যখন রব হিসাবে প্রভু হিসাবে ঘোষণা করবে তখনই সে কামিয়াব হবে। কি আরো অনেকের কাছে চাওয়ার সুযোগ আছে, আমরা কারোর কাছে চাই না। কার কাছে চাই? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা শুধুমাত্র আপনার গোলামি করি আর শুধুমাত্র আপনার কাছে আমরা চাই। এটাই কালিমার প্রকৃত অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সমস্ত উলুহিয়াত আর রুবুবিয়তকে অস্বীকার করা, সবার প্রভুত্বকে অস্বীকার করা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই রব বা প্রভু হিসাবে গ্রহণ করা। আফসোস হচ্ছে এই সমাজে এই বিষয়গুলো আমাদের ভাইরা বুঝেন না। আল্লাহকেও মানেন, সাথে করে এমন সব সত্তার কাছে আমরা যাই, বাবার কাছে যাই, পীর সাহেবের কাছে যাই, দরগায় যাই, যায় কিনা লোকজন, বাবা আমারে সন্তান দাও, বাবা আমার এই লোক থেকে বাঁচাও, আমার এই মামলা থেকে বাঁচাও, আমি বিপদে আছি টাকা পয়সা দাও, সম্পদ দাও। কোনো বাবার সুযোগ আছে এগুলো দেওয়ার? কিন্তু বাবার কাছে তো লোকজন যায়। মানুষের মন মগজ যতক্ষণ পর্যন্ত না এই শিরক মুক্ত হবে ততক্ষণ পর্যন্ত মানুষ কামিয়াব হবে না। ফেসিবাদ কায়েমের অন্যতম কারণ হচ্ছে এইটাই। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ আনাচে আছে আজকে এই যে বিশাল গণজোয়ার, এর কারণ হচ্ছে এইটাই যে এই দেশের মানুষ ইসলামকে পছন্দ করে, কোরআনকে পছন্দ করে, আল্লাহ আর তার রাসূলের বিধানের ভিত্তিতে আমরা আমাদের ব্যক্তি পরিবার আর সমাজকে গড়তে চাই। এই জন্য ফেসিবাদ ব্যর্থ হয়েছে, ইসলাম আলহামদুলিল্লাহ সফল হয়েছে। এটা অবশ্যই ইসলামের সবচেয়ে বড় বিজয় যে ইসলাম তার অনুসারীদেরকে শত অত্যাচার নির্যাতন আর নিপীড়নের মুখে মাথা উঁচু করে দাঁড়ানো শেখায়। আমরা আপনাদেরকে সে আহ্বানটুকু জানাচ্ছি, আগামীর বাংলাদেশ গড়ার জন্যে প্রতিটি গ্রামে, প্রতিটি গঞ্জে, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি বাড়িতে, প্রতিটি মানুষের কাছে ইসলামের এই সুমহান আদর্শ নিয়ে, ইসলামের এই সুন্দর ইতিহাসকে নিয়ে, ঐতিহ্যকে নিয়ে, শিক্ষাকে নিয়ে মানুষের কাছে আমাদেরকে পৌঁছে যেতে হবে। প্রতিটি বাড়িতে, প্রতিটি মানুষের কাছে আমাদেরকে যেতে হবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক, সুন্নাহর সাথে সম্পর্ক হবে, ইসলামের ইতিহাসের সাথে সম্পর্ক হবে। তাইলে আমরা নিজেদেরকে জানতে পারবো, বুঝতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আইয়ামে জাহিলিয়াতের যে সমাজকে তিনি মাত্র 23 বৎসরের ব্যবধানে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম সমাজে পরিণত করেছেন। তরবারিয়া সেখানে মুখ্য ভূমিকা পালন করে নাই, সৈনিকরা সেখানে মুখ্য ভূমিকা পালন করে নাই, সংখ্যা সেখানে মূল বিষয় ছিল না। অন্যতম ছিল রাসূলের সঙ্গী এবং সাথীগণ দিনকে গ্রহণ করে নিয়েছিলেন, দিনকে কবুল করেছিলেন, গ্রহণ করেছিলেন, মেনে নিয়েছিলেন। সেটার উপর তারা দৃঢ় আস্থার মধ্যে তারা ছিলেন। জীবনের সব কিছুকে উজাড় করে দিয়ে আল্লাহ আর তার রাসূলের ইত্তেবা করেছেন। দিনের দাওয়াত নিয়ে মানুষের কাছে তারা চলে গেছে। আলহামদুলিল্লাহ 23 বছরের ব্যবধানে জাজিরাতুল আরব জাহেলিয়াত মুক্ত হয়েছে, আল্লাহর দিন কায়েম হয়েছে। আর পরের 30 বছরে 4 জন মহান খলিফার সময় আবু বকর, উমর, উসমান, আলী, আপনারা জানেন খোলাফায়ে রাশেদার সেই যুগে দুটো বিশাল সাম্রাজ্য, পারস্য এবং রোমান সাম্রাজ্য ইসলামের ছায়াতলে এসেছে। হাজার হাজার মাইল ব্যাপী বিস্তৃত সেই মরুভূমি, বিশাল সব পর্বতমালা, বিশাল বিস্তৃত সাগর মহাসাগর পাড়ি দিয়ে সমস্ত পৃথিবীতে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। প্রথম হিজরি শতাব্দীর মধ্যে ইসলামের আলো এবং দাওয়াত আলহামদুলিল্লাহ এই উপমহাদেশে এসে গেছে। আমরা তাদেরকেই ধারণ করতে চাই,
আমরা রসুলের সাহাবায়ে কেরামদের, তাবেইন, তাবেইনরা, ইসলামের সেই সমস্ত মুজাহিদরা, এই সমস্ত সাহসী সিংহ পুরুষদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আমরা বাংলাদেশকেও আমরা ফেসিবাদ মুক্ত করেছি। বাংলাদেশও ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে একটি বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, গুমমুক্ত একটি বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্যে জামাত ইসলামীর সাথে আমরা যারা আছি, আসুন আমরা আমাদের পুরো দিনের একটি সুন্দর চমৎকার কর্মসূচি গ্রহণ করি, যে আমার চাকরি ব্যবসার পরে যে সময়টা থাকবে, আমি আমার পরিবারের সবাই মিলে পুরো পরিবার হব ইসলামের পরিবার, ইসলামের একটি মার্কাজ হব ইনশাআল্লাহ আমরা।